very 4 number here. Okay, first of all, this is our third week lecture presentations. And as for the previous lecture, I am MD Malik with you. I think you all are okay by the grace of Almighty Allah. And today's lecture outline is define differentiability, test the differentiability of the functions. Okay. Here the title is very few, but the discussion is not like few. Okay. So first of all, we have to know what is differentiability. Before going to differentiability, we just have to know what is differentiation. What is differentiation? So differentiation, let f is defined at x is equals to a. Then f prime x, that is differentiation, that is dd x of f of x, means f prime x is equals to limit h tends to 0, f of x plus h minus f of x divided by h is called the derivative. Derivative means differentiation. Which function? F of x function. Which point? At x is equals to a, provided the limit exists. অর্থটা হচ্ছে আমরা ডিফারেন্সিয়েবিলিটি এটাতে যাওয়ার পূর্বে আমাদের অবশ্যই একটু ডিফারেন্সিয়েশন কাকে বলে এটা জানা দরকার। তো ডিফারেন্সিয়েশন কিসের হয়? একটা ফাংশনের হয়। তাই আমরা একটা ফাংশন নিয়ে নিলাম f of x। এই ফাংশনটা যদি x is equals to a এই বিন্দুতে ডিফাইন্ড হয়, মানে সংজ্ঞায়িত হয়, এই বিন্দুর জন্য প্রযোজ্য হয় অ্যাকচুয়াল কথা, দেন f প্রাইম x, f প্রাইম মানে হচ্ছে ddx of f of x, মানে ডিফারেন্সিয়েশন, f নামক ফাংশনের ডিফারেন্সিয়েশন। এটা কি হবে? ফর্মুলাটা কি হবে? লিমিট h টেন্ডস টু 0, f of x plus h minus f of x divided by h। এটা কিন্তু ডিফারেন্সিয়েশনের ফর্মুলা। ওকে, this is very principal formula and this is very useful. ওকে, যদি x is equals to a এই বিন্দুতে লিমিট এক্সিস্ট থাকে তাহলে কিন্তু এই ডেফিনিশনটা প্রযোজ্য হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ডিফারেন্সিয়েবল কখন হবে? একটা ফাংশন ডিফারেন্সিয়েশন করলেই কি ডিফারেন্সিয়েবল হবে? না, একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করতে পারলেই সেটা ডিফারেন্সিয়েবল হবে। তো ডিফারেন্সিয়েবল হওয়ার শর্ত কি? ওই ফাংশনটাকে রাইট হ্যান্ড ডেরিভেটিভস, মানে ডান পাশের ডিফারেন্সিয়েশন এবং বাম পাশের ডিফারেন্সিয়েশন, এই দুটার মান যদি সমান হয় তাহলে বলবো ফাংশনটা ডিফারেন্সিয়েবল। ঠিক আছে? বলে স্যার এই ডান পাশের ডিফারেন্সিয়েশন আর বাম পাশের ডিফারেন্সিয়েশন কি? এই যে f প্রাইম x লিখেছেন, এই f প্রাইম x ইজ ইকুয়ালস টু লিমিট h টেন্ডস টু 0 প্লাস, যদি বলেন প্লাস এখানে যদি 0 এর উপর দেন তাহলে ইটস ইন্ডিকেট দ্য রাইট হ্যান্ড ডেরিভেটিভস। এখানে প্লাস চিহ্ন দিলে এর অর্থ কি দাঁড়াচ্ছে? যে বিন্দু x ইজ ইকুয়ালস টু a বিন্দু দেওয়া আছে না, এই a বিন্দু থেকে ডানের সব বিন্দুর জন্য এটা অন্তরীকরণযোগ্য। এভাবে যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভস আমরা বের করতে চাই তাহলে আমরা এখানে এই যে h এর মাথায় জাস্ট চিহ্ন দিব, কি মাইনাস চিহ্ন দিব। তাহলে আবার ক্যালকুলেট করব কেমন করে? x ইজ ইকুয়ালস টু a এর বাম পাশের সকল বিন্দুর জন্য। আপনাদের অনেকের মনে হয় মাইক্রোফোনটা মিউট করা দরকার, এখনো আনমিউট রেখেছেন, প্লিজ মিউট করেন, ডিস্টার্ব হচ্ছে আমাদের। আপনি নিজে মনোযোগী না, আমাদেরকেও নষ্ট করেন না, আমাদের অনেকেই মনোযোগী, আমার অনেক স্টুডেন্টই মনোযোগী, তাদেরকে অন্তত বিরক্ত করেন না। আপনার যদি ক্লাস ভালো না লাগে আপনি ক্লাস না করে বসে থাকতে পারেন, তবে আমাদের ডিস্টার্ব করবেন না প্লিজ। আচ্ছা, এরপর ইফ এ ফাংশন f of x is differentiable at x is equals to c, then f of x is continuous at x is equals to c। তাহলে কি বলছি আমরা? কখন কন্টিনিউয়াস হবে? আগের যে কন্ডিশনটি ছিল সেটা কিন্তু কখন ডিফারেন্সিয়েবল হবে। রাইট হ্যান্ড ডেরিভেটিভস এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভস সমান হলেই ডিফারেন্সিয়েবল হবে। আর যদি ওই ফাংশন ভ্যালুটাও, মানে f অফ এই যে a বা c বিন্দু, যদি c বলতাম এখানে a না বলে, তাহলে ওই বিন্দুতেও একটা মান যদি থাকে এবং এই তিনটে মানই যদি সমান হয়, মানে রাইট হ্যান্ড ডেরিভেটিভস, লেফট হ্যান্ড ডেরিভেটিভস এবং ফাংশন ভ্যালু, এই তিনটাই যদি সমান হয় তাহলে বলবো দিস ফাংশন ইজ কন্টিনিউয়াস এট x ইজ ইকুয়ালস টু c অর দ্য গিভেন পয়েন্ট, মানে যে বিন্দুটা দেওয়া থাকবে সেই বিন্দুতে এটা কন্টিনিউয়াস হবে। আমার ভয়েস মনে হয় আপনাদের শুনতে আজকে একটু মানে ক্লিয়ার মনে হচ্ছে না, বিকজ অফ আই এম সিক। আমার একটু জ্বর আছে শরীরে এবং সর্দি লেগেছে, এই জন্য নাকও জ্যাম হয়ে আছে। সো প্লিজ অ্যাটেন্টিভ।
যাই হোক, আমরা ডিফারেন্সিয়াবিলিটি টেস্ট করার জন্য এখানে আমি এক নম্বর একটা প্রবলেম নিয়েছি, একটা এক্সাম্পল নিয়েছি। বলেছে যে টেস্ট ডিফারেন্সিয়াবিলিটি at x is equals to 1 and x is equals to 2 for the function f of x is equals to 5x minus 4 when 0 less than x less than or equal to 1. F of x is equals to 4x square minus 3x when 1 less than x less than 2. And f of x is equals to 3x plus 4 when x greater than or equal to 2. অর্থ দাঁড়াচ্ছে যে এই ফাংশনটা, যে f of x, এই ফাংশনটাকে x is equals to 1 এবং x is equals to 2 সরি, এই দুই বিন্দুতে ডিফারেন্সিয়েবল কিনা এটা টেস্ট করতে হবে। এখানে তিনটা কন্ডিশন দেওয়া আছে। বলা হয়েছে যে x এর মান যখন 0 থেকে বড় এবং 1 এর সমান বা 1 থেকে ছোট, তখন ফাংশনটা ব্যবহার করবেন 5x minus 4। আর x এর মান যখন 1 এর থেকে বড় কিন্তু 2 এর থেকে ছোট, তখন ফাংশনটা ব্যবহার করবেন 4x square minus 3x। আর এটা বলা হচ্ছে যে x এর মান যখন 2 এর থেকে বড় বা তার সমান, তখন f of x is equals to আপনি ব্যবহার করবেন 3x plus 4। I think it is clear to you কখন কোনটা ব্যবহার করব এটা মনে হয় আপনাদের কাছে পরিষ্কার। আসেন আমরা একবারে এখন ম্যাথ করব এটার। যে প্রথমে টেস্ট করতেছি x is equals to a, এই বিন্দুতে আমার কার্সর নিচে দেখেন, এই বিন্দুটাতে এটা ডিফারেন্সিয়েবল কিনা টেস্ট করব, মানে f of x ফাংশনটা। তো অ্যাকর্ডিং টু দা ডেফিনেশন আমি আপনাদের বলেছিলাম যে r f প্রাইম x মানে হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভস। কোন বিন্দুতে ভাই? এখানে দেখেন x is equals to 1, এই বিন্দুতে। তাহলে আমাদের ফর্মুলাটা কি? I am going to the formula again. Already we have defined the formula. This is our formula. এটা আমাদের ফর্মুলা। তো এটা কিন্তু ডিফারেন্সিয়েশনের ফর্মুলা। তো আমরা যখন বলি যেটা ডান পাশের ডিফারেন্সিয়েশন, তখন এখানে r লিখবো, আর যখন বাম পাশের বলবো তখন এখানে l লিখবো। তাহলে এই পাশে কি করব? এই পাশে এই ফর্মুলার এইচ এর মাথায় যদি প্লাস লিখেন তাহলে ডান পাশ বোঝাবে, মানে ধনাত্মক দিক বোঝাবে। আর যদি এখানে এই জিরোর মাথায় মাইনাস লিখেন তাহলে বাম পাশ বোঝাবে, মানে ঋণাত্মক দিক বোঝাবে। আসেন তাহলে সেইটাই করা হয়েছে। আমি আবার নিয়ে যাচ্ছি ম্যাথসে। দেখেন আমি এখানে কি ব্যবহার করেছি তাহলে? আর এফ প্রাইম এক্স, এই জন্য এইচ এর মাথায় প্লাস দিয়েছি আর হুবহু ফর্মুলাটা লিখে দিয়েছি। এখন কোন বিন্দুতে? এক্স ইজ ইকুয়ালস টু 1 বিন্দুতে। তাহলে এক্স এর জায়গায় যত জায়গায় এক্স আছে এই ফর্মুলায় সব জায়গায় 1 আপনি বসিয়ে দেন। তাহলে এই এক্স এর জায়গায় 1 বসালাম, এখানে এক্স আছে সেখানে 1 বসালাম, 1 প্লাস এইচ হয়ে গেল। এখানে এক্স আছে এফ অফ এক্স, সেখানে 1 হয়ে গেল। ঠিক আছে? এখন আপনাকে এই এফ অফ 1 প্লাস এইচ এবং এফ অফ 1 এই মানটা বের করতে হবে। বলে কোথায় থেকে মানটা বের করব? আসেন সেটা আমরা এখন দেখাচ্ছি। তাহলে দেখেন এক্স এর মান, এই যে 0 প্লাস মানে কি? এক্স এর মান, এক্স এর মান হচ্ছে 1 এর থেকে বড় বা 1 এর থেকে বড়, কিন্তু এই যে 0 প্লাস দেখেন এক্স 0 প্লাস মানে ধনাত্মক দিকে, এক্স এর মান 1 এর থেকে বড়। তাহলে এক্স এর মান 1 এর থেকে বড় হলে কোন ফাংশনটা ব্যবহার করবেন একটু আমরা খেয়াল করি। এখানে 0 থেকে এক্স এর মান ছোট, 1 এর থেকে 0 থেকে এক্স এর মান বড় কিন্তু 1 এর থেকে ছোট, কিন্তু আমাদের ব্যবহার করতে হবে কি? 1 এর থেকে বড়। খেয়াল করেন 2 নম্বর ফর্মুলাটা, 1 এর থেকে এক্স বড় কিন্তু 2 এর থেকে ছোট। তাহলে আমরা ব্যবহার করব এই ফাংশনটা। তাহলে এখানে এক্স এর জায়গায় কি লিখেছি দেখেন? 1 প্লাস এইচ। এই যে এফ এর পেটের মধ্যে এক্স আছে, এখানে আমাদের কি আছে? 1 প্লাস এইচ। তাহলে যত জায়গায় এখানে এক্স আছে তত জায়গায় 1 প্লাস এইচ বসান। তাহলে 4 ইন্টু 1 প্লাস এইচ হোল স্কয়ার, এই যে আমি কিন্তু তাই লিখেছি 4 ইন্টু 1 প্লাস এইচ হোল স্কয়ার মাইনাস, এই দেখেন এখানে 3 আছে, মাইনাস 3 আছে, আর এখানে এক্স আছে, তাহলে এক্স এর জায়গায় কত হবে? 1 প্লাস এইচ হবে। তাই লিখেছি যে মাইনাস 3 ইন্টু 1 প্লাস এইচ, মাইনাস এই যে এই মাইনাস আমার কার্সার নিচে, আর এখানে কি আছে? এফ অফ 1। তাহলে এখানেই এই আমাদের দেখেন 1 এর সমান, কিন্তু পরেরটাতে কি হচ্ছে? পরেরটা এই যে এখানে কত হচ্ছে? এক্স্যাক্টলি 1 এর সমান। এই যে এফ অফ 1, এফ অফ 1 কোনটা? 1 এর সমান কোনটা? এই যে ভাই, এই যে 5x মাইনাস 4, এই যে দেখেন লেস এক্স লেস দেন অর ইকুয়াল, মানে এখানে ইকুয়ালও আছে লেসও আছে, তার মানে ইকুয়ালের জন্য আপনি ব্যবহার করবেন এই ফাংশনটুকু, এই ফাংশনটুকু। তাহলে 5x মাইনাস 4, তো এক্স এর জায়গায় এখানে কত আছে? 1, তাহলে আপনি এক্স এর জায়গায় 1 লিখবেন, তাহলে 5 ইন্টু 1 হবে মাইনাস 4, সেটাই কিন্তু এখানে লেখা আছে 5 ইন্টু 1 মাইনাস 4। আর নিচে কিন্তু শুধু এইচ, ওখানে কোনো এক্স নাই, তাই এইচ থেকে গেল। এবার এইচ টেন্ডস টু 0, লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস এই যে 4, এইটা কিন্তু a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা। আপনি এটাকে ভেঙে দেন, a স্কয়ার প্লাস 2h প্লাস h স্কয়ার। এটাকে আবার কি করবেন?
4 দিয়ে গুণ করবেন। a স্কয়ার মানে কি 1 স্কয়ার, 1 স্কয়ার মানে তো 1, 1 কে 4 দিয়ে গুণ করলে 4ই হয়। আর 2h কে 4 দিয়ে গুণ করলে 8h হয়। আর h স্কয়ার কে 4 দিয়ে গুণ করলে 4h স্কয়ার হয়। আর এখানে 3 দিয়ে গুণ করেন, জাস্ট -3 দিয়ে গুণ করবেন, তাহলে কত হবে প্লাসে মাইনাস মাইনাস -3 আর প্লাসে মাইনাসে -3h। আর এখানে যোগ বিয়োগ করেন 5 × 1 মানে 5, 5 থেকে 4 বাদ দিলে 1 থাকে, তাই 1 লেখা হয়েছে। আর নিচে যে h টা ছিল সেটা। এখন এটাকে একটু আমরা যোগ বিয়োগ করব। তো যদি খেয়াল করেন আপনারা দেখতে পাবেন এখানে যে এখানে ওই প্লাসের 4 আর মাইনাসের 3 আবার মাইনাসের 1, তাহলে মাইনাসের 3 মাইনাসের 1 মাইনাসের 4 আর এই প্লাসের 4 কেটে যায়, থাকে তাহলে কি 4h স্কয়ার থাকলো। আর এখানে দেখেন 8h থেকে আপনি যদি মাইনাসের 3h বাদ দিয়ে দেন তাহলে 5h থাকে, তাই থাকে কি আসলে 4h স্কয়ার প্লাস 5h। বলতে পারেন স্যার আমি আগে যদি 5h লিখি পরে 4h স্কয়ার লিখি, অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, আপনি আগে 5h এবং পরে 4h স্কয়ার লিখতে পারেন। আর নিচে যে h টা ছিল সেটা কিন্তু আগে থেকেই রয়ে গেছে। এবার কিন্তু উপরে দেখেন h কমন যায়, সেটাকে আমরা কমন নিয়ে নিয়েছি। আর নিচেরটার সাথে নিচেরটা থেকে ওটাকে ক্যান্সেল করে দিয়েছি, কেটে দিয়েছি। তাহলে থাকলো কি 4h + 5 থাকলো। আর এই পাশে লিমিট h → 0 প্লাস তো আছে। এবার আপনি দেখেন h এর মান এটা একটা রাশিতে কনভার্ট হয়ে গেছে। h এর মান এবার বসিয়ে দেন, কার জায়গায় বসাবেন? এই যে h এর মান 0 বসাবেন কার জায়গায়? যেখানে যেখানে h আছে সেখানে সেখানে। তাহলে 4 × h। বলতে পারেন স্যার 0 প্লাস বসাবো নাকি 0 প্লাস বসাবেন না? এই প্লাস এর অর্থ হচ্ছে এটা ডান পাশ, এটা পাশ নির্দেশ করতেছে, এটা 0-র সাথে না, এটা শুধুমাত্র নির্দেশ করে কোন পাশ? গ্রেটার দেন পাশ, ডান পাশ, রাইট হ্যান্ড। রাইট হ্যান্ড মানে ডান পাশ। তাহলে এবার শুধু মানটা বসাবেন, 0 বসাবেন। তাহলে 4 × 0 + 5 সব মিলে কত হলো? 4 × 0 তো 0 + 5, তো 0 + 5 মানে 5। এটা হলো কিন্তু আমাদের ডান পাশের অন্তরীকরণ মানে রাইট হ্যান্ড ডেরিভেটিভস। এবার লেফট হ্যান্ড ডেরিভেটিভস বের করতে হবে। তাহলে ফর্মুলা আমরা লিখবো কি? যেখানে আর লিখেছিলাম সেখানে এল লিখবো। আমি আবার আপনাদেরকে একটু দেখানোর জন্য ফর্মুলা দিকে নিয়ে যাচ্ছি। একটা যদি সুন্দর মতো শিখতে পারেন তাহলে বাকিগুলো সহজে শিখে যাবে। আমাদের ফর্মুলা ছিল কিন্তু এটা লিখেছিলাম আর এফ প্রাইম, তাই এখানে এইচ এর এখানে প্লাস লিখেছিলাম। এখানে যদি আমি এল এফ প্রাইম লিখি তাহলে এইচ এর এই 0-র উপর মাইনাস লিখবো, আর বাকিটা কিন্তু হুবহু সেম লিখবো, তাই কিন্তু লিখেছি। চলেন দেখা যাক। এই দেখেন লিমিট মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভস, এই প্রাইম মানে কিন্তু ডেরিভেটিভস। কার ডেরিভেটিভস? এফ অফ এক্স এর ডেরিভেটিভস। তাহলে কোন পাশের? বাম পাশের, তাই কিন্তু এইচ এর মাথায় 0-র উপর মাইনাস চিহ্ন দেওয়া আছে, যে এটা বাম পাশ নির্দেশ করছে। আর বাকিটা কিন্তু সেম, এফ অফ এক্স প্লাস এইচ ছিল মাইনাস এফ অফ এক্স ছিল ডিভাইড বাই এইচ ছিল, সেটা রয়ে গেছে। এখন কোন বিন্দুতে আপনি বের করছেন? এক্স ইজ ইকুয়ালস টু 1 বিন্দুতে, তাহলে এক্স এর জায়গায় 1 বসিয়ে দেন। তাহলে এল এফ প্রাইম 1 ইজ ইকুয়ালস টু লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস এফ অফ 1 প্লাস এইচ মাইনাস এফ অফ 1 ডিভাইড বাই এইচ। এখন কথা হচ্ছে যে মাইনাস কি নির্দেশ করে? মাইনাস নির্দেশ করছে যে এক্স এর মান যে 1 আমরা বসালাম, এক্স এর মান আসলে 1 এর থেকে ছোট, এক্স এর মান 1 এর থেকে ছোট। চলেন আমরা কোন ফাংশন তাহলে ব্যবহার করব দেখা যাক কোশ্চেন থেকে। এক্স এর মান 1 এর থেকে ছোট, এই যে খেয়াল করেন 1 নাম্বার ফাংশনটা আপনি যদি খেয়াল করেন 0 থেকে x বড় কিন্তু 1 এর থেকে x ছোট, তাহলে 1 নাম্বার ফাংশনটা আমরা ব্যবহার করব। f of x is equals to 5x - 4 ব্যবহার করব। তো আমাদের x এর জায়গায় কি আছে? 1 + h আছে, তাই 5 এর জায়গায় কি লিখব? 5 × 1 + h - 4 লিখব। দেখেন এটাই কিন্তু আমি লিখেছি। আমি আবার মূল কোশ্চেনে মূল সলিউশনে ফিরে যাচ্ছি। এখানে দেখেন যে আমাদের 1 + h আছে, তাই 5 × 1 + h - 4 লিখলাম। আর f of 1 এর জায়গায় কোন ফাংশনটা ব্যবহার করলাম? ওই ফাংশনটা যেখানে 1 এর সমান আছে, 1 এর সমান কোথায় আছে? 4x, মানে 5x - 4। তাহলে ওখানে কি বসাবো আমরা? x এর জায়গায় 1 বসাবো, তাহলে 5 × 1 - 4। আশা করি এটা বুঝতে পেরেছেন। এবার এটাকে আমরা জাস্ট গুণ করব, 5 × 1 5 প্লাস 5h। ঠিক আছে, মিউট করেন প্লিজ, মিউট করেন। লিমিট h 0 minus 5 plus 5h minus 4 minus 1। ওকে, এবার এটা একটু যোগ বিয়োগ করেন। এখানে মাইনাসের 5 দেখেন আর প্লাসের 5, তাহলে এটা কেটে যায়, থাকে 5h/5। h আর h কেটে গেলে শুধু 5 থাকে। এখন এখানে তো কোনো h নাই, এটা কনস্ট্যান্ট ফাংশন, সুতরাং শুধু 5ই থাকবে। প্রথমটাতে আমরা কি পেয়েছিলাম?
ডান পাশের অন্তরীকরণে পেয়েছিলাম 5 এবং বাম পাশেও কিন্তু আমরা পেলাম 5, যে ডান পাশে 5 পেয়েছিলাম, বাম পাশেও 5 পেয়েছিলাম। তো আমি যখন সংজ্ঞা দিয়েছিলাম ডিফারেন্সিবিলিটি কাকে বলা হয়, তখন বলেছিলাম যে রাইট হ্যান্ড ডেরিভেটিভস এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভস যদি সমান হয় তাহলে বলবো ফাংশনটা ডিফারেন্সিয়েবল। আমাদের কিন্তু তাই হয়েছে, রাইট হ্যান্ড ডেরিভেটিভস 5 হয়েছে, লেফট হ্যান্ড ডেরিভেটিভসও 5 হয়েছে, সুতরাং ফাংশনটা x = 1 পয়েন্টে ডিফারেন্সিয়েবল। ঠিক আছে, এবার চলে আসেন আমরা টেস্ট করব x = 2 বিন্দুতে। সেম ফর্মুলা ব্যবহার করবো, একেবারে হুবহু আগের ফর্মুলাটাই। তাহলে জাস্ট প্রথমে রাইট হ্যান্ড ডেরিভেটিভস বের করবো, তাহলে আর লিখবো, আর লিখে ফেললাম f prime x = লিমিট h টেন্ডস টু 0 প্লাস f of x plus h minus f of x divided by h, ফর্মুলাটা লিখে ফেললাম। এবার আমাদের কোন বিন্দু x এর মান কত 2, তাই x এর জায়গায় 2 বসিয়ে দিব, যত যত জায়গায় x আছে সব জায়গাতে 2 বসিয়ে দিব, দিলাম, দিলে কি হয় r f prime 2 = লিমিট h টেন্ডস টু 0 প্লাস f of 2 plus h minus f of 2 divided by h, এটা কিন্তু আমাদের থাকছে। এখন কথা হচ্ছে যে এটা কি h টেন্ডস টু 0 প্লাস মানে x এর মান 2 এর থেকে বড়, 0 প্লাস মানে কি, এই যে x এর উপর যে কন্ডিশন সেটা হচ্ছে ধনাত্মক দিকে, মানে x এর মান 2 এর থেকে বড় হবে। যদি বড় হয় তাহলে কোন ফাংশন আমরা ব্যবহার করব, চলে যাই কোশ্চেনে। আমি আবার কোশ্চেন নিয়ে যাচ্ছি, আপনাদেরকে খেয়াল করেন। x এর মান কিন্তু বলেছিলাম যে 2 এর থেকে বড়, এক নম্বরে কিন্তু 2ই নাই, এক নম্বর কন্ডিশনে 2 নাই, এটা বাদ। 2 নম্বরে চলে আসেন, কি বলতেছে x এর মান 1 এর থেকে বড় কিন্তু 2 এর থেকে ছোট। 3 নম্বর কন্ডিশনে বলছে যে x এর মান 2 এর থেকে বড় বা সমান, তার মানে কি কোন ফাংশনটা আমরা ব্যবহার করব, 3 নম্বর ফাংশনটা। x এর জায়গায় আমরা কি লিখবো, 2 প্লাস h লিখবো। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে x এর জায়গায় 2 প্লাস h লিখছি, কারণ কি আমাদের f of 2 প্লাস h আছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখেন আমাদের এখানে আছে কি x ছিল, সেখানে কি হয়েছে এখন 2 প্লাস h আর f of 2। ওকে, তাহলে এই ফাংশনটা আমরা মান বসাবো, তাহলে মান বসাচ্ছি 3 × 2 প্লাস h প্লাস 4 মাইনাস 3 মাইনাস 2 প্লাস 4। বলে কেন এটা 3 মাইনাস 2 প্লাস 4 কেন, আসেন এইটাও একটু দেখানো যাক, যে x যখন সমান হবে, কার সমান হবে, 2 এর সমান হবে, সেটা কোথায় আছে, এই যে দেখেন x এর মান গ্রেটার দেন অর ইকুয়াল টু, মানে ইকুয়াল টু এর সময়ও আপনি 3 প্লাস 4 বসাবেন, এবং বড় হলেও x এর মান 2 থেকে বড় হলেও 3x প্লাস 4 বসাবেন। এই জন্য দুই জায়গাতেই একই ফাংশন ব্যবহার করা হয়েছে এখানে। হ্যাঁ, আশা করি এখানে এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন আমরা এটাকে জাস্ট গুণ করব, 3 × 2 = 6, 3h যোগ এখানে প্লাস 4টা আছে, এবং দেখেন 3 × 2 = 6 যোগ 4 তাহলে 10 হয়। হ্যাঁ, তাহলে -10 হলো, ঠিক না? এবার যোগ বিয়োগ যদি করি তাহলে প্লাসের 10 মাইনাসের 10 কেটে যায়, 3h/h, তো h কেটে যায়, থাকলো কি, থাকলো হচ্ছে কিন্তু 3। এবার আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভস বের করব, তাহলে ফর্মুলা সেম, জাস্ট আর এর জায়গায় l লিখবো, আর h প্লাস যেখানে ছিল সেখানে মাইনাস লিখবো। f of x plus h minus f of x divided by h is our প্রিন্সিপাল ফর্মুলা, আমাদের যে মূল ফর্মুলা ছিল সেই ফর্মুলাটাই কিন্তু এটা। আচ্ছা, লিখে ফেলেছি। এবার আমরা কোন বিন্দুতে বের করতে চাচ্ছি, x = 2 বিন্দুতে, তাহলে x এর জায়গায় 2 বসাবো, বসালাম, যত জায়গায় x আছে সব জায়গাতে 2 বসালাম। এবার এটা h টেন্ডস টু 0 মাইনাস কি ইন্ডিকেট করে, ইন্ডিকেট করে যে x এর মান 2 এর থেকে ছোট, x এর মান 2 এর থেকে ছোট যদি হয় তাহলে আমরা কোন ফাংশনটা ব্যবহার করব, যাই আমরা আবার কোশ্চেনে চলে যাই, কোন কন্ডিশনটা ব্যবহার করব, আবার নিয়ে যাচ্ছি কোশ্চেনে। একটা সুন্দর মতো যদি বোঝা যায় তাহলে সবগুলো ম্যাচ করা সম্ভব হবে, সহজ জিনিস। আমি একটু বেশি সামনে চলে গেছি, আবার একটু ব্যাক করছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কন্ডিশন। তাহলে x এর মান ছোট হবে, কার থেকে ছোট হবে, 2 এর থেকে ছোট হবে। দেখেন 1 নম্বরে তো কোনো x ই নাই, 3 নাম্বারটা কিন্তু x এর মান 2 এর থেকে বড়, কিন্তু 2 নাম্বার যে ফাংশনটা সেখানে বলা হচ্ছে যে 1 এর থেকে x বড় কিন্তু 2 এর থেকে ছোট, সুতরাং আমরা কি ব্যবহার করব, f of x = 4x² - 3x। ওকে, এটা ব্যবহার করব। এখানে x এর জায়গায় কি লিখবো, x এর জায়গায় লিখবো 2 + h, 2 + h, আর যখন x এর মান 2 এর সমান তখন কি লিখবো, 3 + 4 এর এই ফাংশনে বসাবো। আসলে তাহলে এবার ফাংশন ব্যবহার করছি এটা, প্রথমটার জন্য f of 2 + h এর জন্য এটা, আর f of 2 এর জন্য এটা। আসলে বসিয়ে দিই, বসিয়ে দিলে আমাদের ক্যালকুলেশন করলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। আমি চলে যাচ্ছি আমাদের সেই লক্ষ্যে। এখানে এবার বসাইলাম 4x² ছিল, তাহলে x এর জায়গায় আমরা কি বসাবো, 2 + h বসাবো, তাহলে 4 2 + h² মাইনাস 3x ছিল, তো 3 × 2 + h মাইনাস 3 × 2 + 4, নিচে যে ফাংশনটা ছিল সেটা। ওকে,
এবার একটু ক্যালকুলেশন করি। এখানে দেখতে পাচ্ছেন 2 প্লাস এইচ হোল স্কয়ার, তার মানে কি a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা। এটাকে আমরা প্রথমে ভাঙবো, a স্কয়ার মানে 2 স্কয়ার, 2 স্কয়ার মানে 4 প্লাস 2ab 2 ইনটু 2 প্লাস এইচ, তাহলে হলো কত? হচ্ছে 4h প্লাস এইচ স্কয়ার। তাহলে যদি আমরা 2 স্কয়ার মানে 4, 4 কে 4 দিয়ে গুণ করলে 16, আবার এখানে 4h, 4h কে 4 দিয়ে গুণ করলে 16h, আর 4h h স্কয়ার কে 4 দিয়ে গুণ করলে 4h স্কয়ার, আর এটা নরমাল গুণ -3 দিয়ে গুণ করেন, তাহলে -6 -3h। ওকে, আর এখানে 3 দুগুণ 6 আর যোগ 4, 6 4 10 লিখে ফেললাম। এবার আমরা যোগ বিয়োগ করব, যোগ বিয়োগ করলেই আমাদের ডিজায়ার যে সলিউশন সেই দিকে অনেকাংশে আমরা এগিয়ে যাব। উপরে কিন্তু h কমন, তো এইচটাকে কমন নিচ্ছি, নিচের এইচ এর সাথে ওটাকে ক্যান্সেল করে দিলাম। দেওয়ার পরে আমাদের থাকছে 4h প্লাস 13। এইবার কিন্তু একটা রাশি চলে আসছে, এইচ এর জায়গায় আমরা কি করব? জিরো মানটা বসিয়ে দেবো। বলে স্যার -0 বসাবো নাকি? না, এই মাইনাস কি নির্দেশ করে? এই মাইনাস নির্দেশ করে যে এটা লেফট হ্যান্ড ডেরিভেটিভস, মানে বাম পাশের অন্তরীকরণ। এই মাইনাস কোনো মান নয়, শুধুমাত্র কোন পাশ সেটা ইন্ডিকেট করে। তাই আমরা শুধুমাত্র 0 বসাবো। ওকে, তাহলে 4 × 0 প্লাস 13, তাহলে হলো 13। আগেরটাতে ডান পাশের সীমাতে কত পেয়েছিলেন? ডান পাশের সীমাতে পেয়েছিলেন মাত্র 3, আর কি বলে, হ্যাঁ, ডান পাশের সীমাতে 3 পেয়েছিলেন, আর বাম পাশে কত পেলেন? বাম পাশে পেয়েছেন 13। দুটো কি সমান? অফকোর্স নট। একটা 3 আর একটা 13, এই দুটো কি সমান হতে পারে না? পারে না। সুতরাং যেহেতু আমরা বলতেছি যে রাইট হ্যান্ড ডেরিভেটিভস at the point of 2 is not is equals to the left hand derivatives at the point of 2, so we can declare that at the point x is equals to 2 the given function f of x is not differentiable। মানে যেহেতু ডান পাশের অন্তরীকরণ এবং বাম পাশের অন্তরীকরণের মান সমান নয়, সুতরাং x is equals to 2 এই বিন্দুতে f of x অন্তরীকরণ যোগ্য নয়, ডিফারেন্সিয়েবল নয়। ওকে, এই একই কাজ কিন্তু আমরা করেছি পরের ফাংশনটার জন্য। এখানে টেস্ট দ্য ডিফারেন্সিবিলিটি বলেছি x is equals to 0 বিন্দুতে এবং x is equals to 1 বিন্দুতে। এখানেও তিনটা কন্ডিশন আছে। এই তিনটা কন্ডিশন ব্যবহার করে as per the previous সলিউশন, আগে যে কোশ্চেন ওই কোশ্চেনের মতো করে হুবহু এটাকে আমরা কিন্তু সলভ করতে পারি। দেখা যাচ্ছে যে তাহলে কি ডান পাশের সীমা আমরা ব্যবহার করব কোন বিন্দুতে করছি? x is equals to 0 তে। তাহলে ডান পাশের লিমিট h → 0 প্লাস f of x প্লাস h মাইনাস f of x ডিভাইড বাই h। এবার x এর জায়গায় কি বসাবো? 0 বসাবো। তাহলে পাবো কি? r f prime 0 is equals to limit h → 0 plus f of 0 plus h minus f of 0 divided by h। ওকে, তো এবার আপনি ফাইনালি এটাকে যদি ওই আপনি কোন বিন্দুতে বের করতেছেন? x is equals to 0 বিন্দুতে। আর এই যে h প্লাস কি নির্দেশ করে? যে x এর মান 0 থেকে বড়। তো চলে আসেন আমাদের কন্ডিশন টেস্ট করি। এই যে কোশ্চেন, x এর মান কিন্তু 0 থেকে কি বড়, তাহলে কি প্রথমটা হবে? x এর মান কিন্তু প্রথমে বলছে যে x এর মান 0 থেকে ছোট, সুতরাং এক নম্বর ফাংশন আমরা ব্যবহার করতে পারবো না। সেকেন্ড ফাংশন আমরা একটু চলে যাই। বলা হচ্ছে যে x এর মান 0 থেকে বড় 1 এর থেকে ছোট, তাহলে আমাদের কিন্তু এটাই আমাদেরকে বলেছে যে x এর মান 0 থেকে বড়, যেহেতু ডান পাশ 0 থেকে বড়, যেহেতু আমরা f of x is equals to কি ব্যবহার করব? x ব্যবহার করব। তাহলে x এর জায়গায় কি লিখবো? 0 প্লাস h লিখবো। ওকে, 0 প্লাস h লিখবো। আরেকটা বিষয় এখানে কিন্তু আপনাদের জন্য কাজ করছে যে ওই পরেরটা কিন্তু f of 0 মানে x এর মান যখন x is equals to 0, তো দেখেন কোনটা? এটা কিন্তু এক নম্বরটা। ঠিক আছে, এটা এক নম্বরটা। তাহলে আমাদের ফাংশন কোনটা হবে? ওই f of 0 এর জন্য হবে এক নম্বরটা, আর f of 0 প্লাস h এর জন্য হবে এইটা। ঠিক আছে, মান বসিয়ে দিচ্ছি। তাহলে x এর জায়গায় কি বসাবো? 0 প্লাস h প্রথমটার জন্য, আর দ্বিতীয়টার জন্য বসাবো কি? 0 স্কয়ার প্লাস 1, এইটাতে বসাবো। আচ্ছা, বসালাম। আর নিচে যে h ছিল সেটা তো থাকছে। এবার কিন্তু 0 স্কয়ার মানে কি? আপনারা সবাই জানেন যে 0 স্কয়ার মানে 0। 0 পাওয়ার যাই হোক না কেন সবসময় 0। 0 কারের সাথে যোগ করলেই ওই মানের কোনো পরিবর্তন হয় না। সুতরাং আমরা কি লিখতে পারবো? h মাইনাস 1 লিখতে পারবো। উপরে উপরে কি লিখতে পারবো? h মাইনাস 1। যদি h এর সাথে ভাগ করে দিই তাহলে h বাই h মাইনাস 1 বাই h হয়। তো h বাই h কেটে দিলে 1 হয়, মাইনাস 1 বাই h হয়। এখন কথা হচ্ছে আমাদের তো একটা রাশিতে চলে আসছে। এখন h এর জায়গায় যদি 0 বসিয়ে দেন, 1 মাইনাস 1 বাই 0। কোনো কিছুকে মনে রাখবেন সবাই, কোনো কিছুকে 0 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে সেটা হয় ইনফিনিটি। কোনো কিছুকে 0 দিয়ে, লেট লিসেন দ্য ওয়ার্ড অফ মাইন্ড, কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে রেজাল্ট হয় ইনফিনিটি। তাহলে 1 মাইনাস ইনফিনিটি, তার মানে কি? মাইনাস ইনফিনিটির সাথে 1 যোগ করছেন। ইনফিনিটি মানে কি? অনেক। এখন কথা হচ্ছে যে অনেক বড় একটা কৃষ্ণ গহ্বরের মধ্যে একটা ছোট যদি পিঁপড়া পড়ে যায়, তাহলে পিঁপড়ার
কোনো অস্তিত্ব থাকবে থাকবে না। এই জন্য রেজাল্টটা কি হবে মাইনাস ইনফিনিটি হবে, 1 যোগ করলেও তার মানের কোনো পরিবর্তন হবে না। ওকে, আসেন এবার আমরা এটারই টেস্ট করি রাইট হ্যান্ড ডেরিভেটিভসটা। তাহলে একইভাবে আমরা দেখেন এখানে কিন্তু লিমিট কোথায় পাইলাম, লিমিটের কোনো মান পাই নাই। লিমিটের কি কোনো মান পাইছি? ইনফিনিটির কোনো মান আছে? ইনফিনিটি মানে কত আপনি জানেন? আমি জানি? আমরা কেউই জানি না। ইনফিনিটি মানে কি? ইনফিনিটি মানে অসীম, ইনফিনিটি মানে অনেক, কত, অনেকটার মান কত, এই মানটা আমরা বলতে পারছি না। সুতরাং লিমিট কিন্তু পেলাম না, মানে রাইট হ্যান্ড ডেরিভেটিভস আমরা কিন্তু পেলাম না, বের করতে পারলাম না। তো রাইট হ্যান্ড ডেরিভেটিভসই বের করতে পারিনি, এটা কেমন করে লেফট হ্যান্ড ডেরিভেটিভস এর সমান হবে? সমান হতে প্রশ্নই আসে না সমান হয়। এই জন্য কি হইলো, এখানে কি নাই, এটা এই ফাংশনটা x = 0 বিন্দুতে ডিফারেন্সিয়েবল নয়। অনুরূপভাবে x = 1 এর জন্য আমরা মানটা বের করতে পারি। সেম কাজ সেম ভাবে আমরা করব। ঠিক আছে, আমার টাইম আউটের সিগন্যাল দিয়ে দিয়েছে, আমি একটু নিচের দিকে যাব। সেম সেম ম্যাথ একেবারে হুবহু 100% সেম। নিচের দিকে একটু গিয়ে আপনাদের জাস্ট এখানে কিছু দুটা হোমওয়ার্কের কথা বলা হয়েছে। আসলে হোমওয়ার্ক বলতে তেমন কিছুই না, আপনাদের জাস্ট বলা হয়েছে যে x = যেমন 0 বিন্দুতে বা 1 বিন্দুতে ওইটা কন্টিনিউয়াস কিনা, মানে ফাংশন ভ্যালু লিমিট ভ্যালু সমান হবে কিনা। প্রথমে আপনি কি করবেন, ডান পাশের সীমা বের করবেন, বাম পাশের সীমা বের করবেন, এরপরে f(x) এর জায়গায় 3/2 বসাবেন। এই তিনটাই যদি সমান হয় তাহলে বলবেন কন্টিনিউয়াস, আর তা না হলে বলবেন না কন্টিনিউয়াস নয়, ডিসকন্টিনিউয়াস। ওকে, এটা জাস্ট ফর আন্ডারস্ট্যান্ড, এটা আপনাদের শুধুমাত্র জানার জন্য, যাদের অনেক কৌতূহল আছে তারা এটা করতে পারেন। আদারওয়াইজ ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু ডু দিস ইউ ক্যান নট, ইউ শুড নট। ওকে, যদি চান তাহলে করবেন। এই ছিল আমাদের আজকের লেকচার প্রেজেন্টেশন। এখন যদি আপনাদের কোনো জায়গায় কোনো কোশ্চেন থেকে থাকে, সো প্লিজ আস্ক মি দ্য কোশ্চেন। কারো কোনো কোশ্চেন আছে কিনা? নো স্যার, লেকচারটা আজকে বুঝতে পেরেছি, আমার কোশ্চেন নেই। Thank you very much. Thank you very much. And now you all have to take the screenshot. Only one can take the screenshot. সবার দরকার নেই, একজনে স্ক্রিনশটটা নেবেন, আমাকে মেল করবেন, because of you are doing your class. This is the attendance of you. স্যার ইমেলের সাবজেক্ট টপিকটা কি দিব স্যার?